সুপ্রিয় দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব আওয়ামী লীগকে নিয়ে এবার ইউনূসের নতুন ষড়যন্ত্র। বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে আওয়ামী লীগ জোট সমন্বয়কারী তাপস বলেছেন তদন্ত কমিশন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইউনূসের করা মিথ্যা মামলায় শেখ হাসিনার 5 বছর, শেখ রেহেনার 7 বছর ও শেখ টিউলিপ সিদ্দিকীর 2 বছরের কারাদণ্ড। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিডিআর বিদ্রোহের ঘটনায় আওয়ামী লীগ জড়িত এবং মূল সমন্বয়কারী ফজলে নূর তাপস বলে প্রতিবেদন জমা দিয়েছে ওই ঘটনা তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। কমিশনের প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজলুর রহমান ও অন্যান্য সদস্য রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনাটি জাতি দীর্ঘদিন ধরে অন্ধকারে ছিল। আপনারা সত্য উদ্ঘাটনে যে ভূমিকা রেখেছেন জাতি তা স্মরণ রাখবে। জাতির পক্ষ থেকে আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। তিনি বলেন, ইতিহাসের এই ভয়াবহতম ঘটনা নিয়ে জাতির অনেক প্রশ্ন ছিল। এই কাজের মধ্যে দিয়ে সেসব প্রশ্নের অবসান ঘটে। এই প্রতিবেদনে শিক্ষণীয় বহু বিষয় এসেছে। জাতির জন্য মূল্যবান সম্পদ হয়ে থাকবে এটি। যখন কমিশন কাজ শুরু করে তখন 16 বছর আগের এই ঘটনায় বহু আলামত ধ্বংস হয়ে গেছে এবং এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত অনেকে বিদেশে চলে গেছেন বলে উল্লেখ করেন কমিশন প্রধান ফজলুর রহমান। তিনি বলেন, তদন্ত কাজ সুষ্ঠু, নিরপেক্ষ ও ত্রুটিমুক্ত করার সাথে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে। আমরা দ্রুত প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছি। সাক্ষীদের ডাকলাম, কারো 8 ঘন্টা পর্যন্ত বক্তব্য শুনেছি আমরা, যতক্ষণ তিনি বলতে চেয়েছেন। তারা তদন্তে জড়িত ছিল, তাদের সঙ্গে কথা বলেছি, তাদের তদন্তের রিপোর্ট কালেক্ট করেছি, অন্যান্য এলিমেন্ট কালেক্ট করেছি বলেন তিনি। তিনি বলেন, এই তদন্তের মাধ্যমে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জনমনে থাকা প্রতিটি প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে, উদ্ঘাটনের চেষ্টা করা হয়েছে কার কি ভূমিকা ছিল, কেন সেনাবাহিনী দাঁড়িয়ে থাকলেও অ্যাকশন নিল না। তিনি বললেন, তদন্ত বিডিআর হত্যাকাণ্ডে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা ও তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণ মিলেছে। এ সময় ফাইন্ডিংস সম্পর্কে কমিশনের সদস্য জাহাঙ্গীর কবির তালুকদার বলেন, এই ঘটনা কিছু বাহ্যিক ও প্রকৃতি কারণ বের করেছে কমিশন। মিস্টার তালুকদার বলেন, এই হত্যাকাণ্ড পরিকল্পিত এবং তার এর পিছনে প্রধান সমন্বয়ের ভূমিকা পালন করেছিল তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের রক্ষা করতে স্থানীয় আওয়ামী লীগ সরাসরি ভূমিকা রেখেছে। তারা 20-25 জনের একটি মিছিল নিয়ে পিলখানায় ঢুকেছে এবং বের হবার সময় সেই মিছিল 2 শতাধিক মানুষ ছিল। তিনি বলেন, পুরো ঘটনাটি সংঘটিত করার ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল। এই ঘটনার দায় নিরূপণের ক্ষেত্রে মিস্টার তালুকদার বলেন, দায় তৎকালীন সরকার প্রধান থেকে শুরু করে সেনাপ্রধানেরও। এই ঘটনাকে রাজনৈতিক সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ ও র্যাব এবং গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে রয়েছে চরম ব্যর্থতা বলেন তিনি। এই ঘটনাকে রাজনৈতিকভাবে সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ ও র্যাব এবং গোয়েন্দা সংস্থাগুলোরও রয়েছে চরম ব্যর্থতা বলেন তিনি। ওই ঘটনার সময় তিনি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ও কয়েকজন সাংবাদিকের ভূমিকা অপেশাদার ছিল বলে উল্লেখ করেন তিনি। এই হত্যাকাণ্ডের সময় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তৎকালীন প্রধানমন্ত্রীর বাসভবন যেমন বিডিআর সদস্যদের সঙ্গে শেখ হাসিনা বৈঠক করেছেন, তাদের সঠিক নাম, পরিচয় ও তথ্য সংরক্ষণ করা হয়নি বলে জানান মিস্টার তালুকদার। ভবিষ্যৎ বাহিনীগুলোতে যাতে এ ধরনের ঘটনা এড়া যায়, এই ঘটনার ভিকটিমরা ন্যায় বিচার পায়, সেজন্য কমিশন প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ করেছে। এদিকে বাংলাদেশের ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাঞ্চলে 10 কাঠা প্লট বরাদ্দ দেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও তার বোন শেখ রেহেনার 7 বছরের সশ্রম কারাদণ্ড আর মেয়ে টিউলিপ সিদ্দিকী 2 বছরের সশ্রম কারাদণ্ড ও 1 লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। পলাতক দেখিয়ে এই মামলায় তাদের বিচার হয়েছে। ফলে বিচার প্রক্রিয়া তাদের পক্ষ থেকে কোনো আইনজীবী ছিলেন না। সোমবার ঢাকায় বিশেষ জজ আদালত পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে 10 কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদকের করা মামলায় শেখ হাসিনা, শেখ রেহেনা, তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক সহ 17 জনের বিরুদ্ধে রায় দিয়েছে। মামলায় শেখ হাসিনা, তার বোন শেখ রেহেনা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিকী ছাড়া সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, গণপূর্ত মন্ত্রণালয়, রাজুক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের 14 জন কর্মকর্তা আসামি ছিলেন। এ মামলায় টিউলিপের ভাই রাওয়াত মুজিব সিদ্দিকী ও বোন আজমিনা সিদ্দিকী রূপন্তীকে আসামি করা হয়নি। তাদের বিরুদ্ধে পৃথক 2টি মামলা রয়েছে। রায়ে রাজুক ও গণপূর্ত কর্মকর্তাদের 5 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের 1 লাখ টাকা জরিমানা আদায়ের আরও 6 মাসের কারাদণ্ড আদেশ দিয়েছে। মামলায় অভিযোগ থেকে জানা যায়, গণঅভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর গত ডিসেম্বরে তাদের বিরুদ্ধে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক।